একটা হইতেছে একটা হইতেছে সমসত্ব সাম্যাবস্থা। সমসত্ব সাম্যাবস্থা। আর একটা হইতেছে অসমসত্ব সাম্যাবস্থা। অসমসত্ব অসমসত্ব সাম্যাবস্থা। তাহলে সমসত্ব সাম্যাবস্থার মধ্যে একটা সমসত্ব সাম্যাবস্থার মধ্যে তুমি হইতেছে এর সংজ্ঞাটা লেখো যে যে উভমুখী বিক্রিয়ার যে উভমুখী বিক্রিয়ার যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদ সমূহের যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার বিক্রিয়ক ও উৎপাদ সমূহের ভৌত অবস্থা একই থাকে। ভৌত অবস্থা একই থাকে, তাকে সমসত্ব সাম্যাবস্থা বলে। তাকে সমসত্ব সাম্যাবস্থান বলে। আবার বলতেছি যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের ভৌত অবস্থা একই থাকে, তাকে সমসত্ব সাম্যাবস্থা বলে। বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের ভৌত অবস্থা সেম থাকতে হবে। যদি সবগুলা বিক্রিয়ক আবার সবগুলা উৎপাদ সবগুলার যদি ভৌত অবস্থা একই হয়, তাহলে ওই বিক্রিয়া ওই সাম্যাবস্থা কিন্তু বলা হইতেছে আহ, সমসত্ব সাম্যাবস্থা। তাহলে দেখো যে এখানে এখানে দেখো যে হাইড্রোজেন আর আয়োডিন দুইটা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। এই এই উদাহরণটা তোমরা লিখে রাখো যে দেখো এখানে সবগুলো উপাদান কি একই ভৌত অবস্থায় আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এই এখান থেকে শুরু হয়েছে বুঝছো। এই প্রথমে সমসত্ব সাম্যাবস্থান করছে, তারপর হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থান। সমসত্ব সাম্যাবস্থানের সংজ্ঞা বলা হয়েছে বুঝছো। এখন হামদি বলো তো সমসত্ব সাম্যাবস্থানের সংজ্ঞাটা। আম, যে বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদ সমূহ এর ভৌত অবস্থা একই থাকে তাকে সমসত্ব সাম্যাবস্থা বলে। আচ্ছা, কিন্তু তুমি যে এখান থেকে শুরু করো সমসত্ব সাম্যাবস্থা তো লিখছি, এটা রেকর্ডেড আছে, ওখান থেকে দেখে নিও। অসমত সাম্যাবস্থা থেকে শুরু করো বুঝছো। সমসত্ব অসমসত্ব বুঝলে সমসত্বটা বুঝবে তুমি। ঠিক আছে, লেখা শুরু করছো? রাকিন না রামিম? রামিম। জি ভাই, লেখা শুরু করছি। হ্যাঁ, যে যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় অসমসত্ব সাম্যাবস্থা রইতেছে সংজ্ঞা এটা, যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের ভৌত অবস্থা একই থাকে না, জাস্ট উল্টা একই থাকে না, তাকে অসমসত্ব সাম্যাবস্থা বলে। যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদ সমূহের ভৌত অবস্থা বিক্রিয়ক ও উৎপাদ সমূহের ভৌত অবস্থা একই থাকে না, তাকে অসমসত্ব সাম্যাবস্থান বলে। এর একটা উদাহরণ হিসেবে যে এই বিক্রিয়াটা দিতে পারো, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনটা, ওই বিয়োজনটা হইতেছে আমাদের উদাহরণ হিসেবে থাকতে পারে যে ক্যালসিয়াম কার্বনেট এটা ছিল হইতেছে আমাদের সলিড, যখন হইতেছে তাপ দিছে ক্যালসিয়াম অক্সাইড সাথে সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখানে সবগুলোই হইতেছে সলিড, জাস্ট হইতেছে একটা বাদে, এই কার্বন ডাই অক্সাইড CO2 বাদে সবগুলো হইতেছে সলিড, এই কার্বন ডাই অক্সাইড হইতেছে আমাদের গ্যাস। যে কারণে দেখো সবগুলা উপাদানের বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের সবগুলো উপাদানের ভৌত অবস্থা এক নাই, একটা সলিড আর একটা গ্যাস। এই ধরনের সাম্যাবস্থানকে বলা হয় হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থান। বুঝছো রামিম, বুঝতে পারছো সমসত্ব আর জি অসমসত্ব ভাই। কি? তাহলে হইতেছে ভাই হুম অসমসত্ব শব্দটার অর্থটা কি জানো ভাই? অসমসত্ব শব্দের অর্থ হইতেছে যেটা সম্পূর্ণ না আর কি। মানে কোন একটা জিনিস যখন মিশ্রিত হয়ে যায় না ভালো মতো, তখন জিনিসটাকে সমসত্ব বলা হয়। আবার কোন একটা জিনিস যখন মিশ্রিত হয় না, যেমন ঝালমুড়ি, ঝালমুড়ি হচ্ছে অসমসত্ব মিশ্রণ বুঝছো।
আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে এই টপিকটা শেষ, বুঝছো? এখন হচ্ছে আমরা লাসা তেলের নীতিতে যাব। আমাদের এই পর্যন্ত যা যা আমরা শিখছি সেগুলো হচ্ছে যে উভমুখী বিক্রিয়া জিনিসটা কি, যে একই সাথে সামনের দিকে যায় পশ্চাৎ দিকে যায়। উভমুখী বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য হইতেছে আমাদের সাম্যাবস্থা, কারণ উভমুখী বিক্রিয়ার একটা সাম্যাবস্থায় থাকে। যখন হচ্ছে মানে সম্মুখ বেগ আর পশ্চাৎ বেগ কি হয়, সমান হয়, তখন ওটারে সাম্যাবস্থান বলে। তখন ওই সাম্যাবস্থা সম্পর্কে আমরা জিনিসগুলা দেখছি, যে সাম্যাবস্থায় কি কি হইতে পারে, কি কি বৈশিষ্ট্য সাম্যাবস্থার, কিভাবে বুঝবো যে একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। তারপরে সাম্যাবস্থার শর্ত কি কি, যে এই জিনিসটা থাকলে সাম্যাবস্থায় আছে। তারপর হইতেছে কিভাবে হইতেছে সাম্যাবস্থার একটা গতিশীল অবস্থা, সেটা কিভাবে বুঝবো, সেটাও দেখছি। তারপর সাম্যাবস্থার প্রকারভেদ দেখছি। আবার তার আগে দেখছিলাম যে উভমুখী বিক্রিয়ারে একমুখী করা যায় কিভাবে, সেই জিনিসগুলো দেখছি। সাম্যাবস্থা কি? ও, রাকিন। আচ্ছা রামিম, শুনতে পারতেছো? রামিম, জি ভাই, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তোমার কি মনে আছে সাম্যাবস্থা কি? আচ্ছা ভাই, সাম্যাবস্থা। কোন একজন বলো, অর্নি বলো নাইলে। যে অবস্থায় একটি উভয়মুখী বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান থাকে। ওইটা তো সাম্যাবস্থা। আহ রাকিন তো ছিলা ক্লাসে। আচ্ছা, বলতেছি যে মনে করো একটা উভমুখী বিক্রিয়া, এটা বুঝছো? এটা একটা উভমুখী বিক্রিয়া। কিভাবে বুঝবে যে এই উভমুখী বিক্রিয়ার উপরে এরকম ডাবল তীর চিহ্ন দেওয়া থাকে সম্মুখ আর পশ্চাৎ বুঝাইতে? এখন উভমুখী বিক্রিয়া এমন একটা সময় আসে যখন এই সামনের দিকে বিক্রিয়ার বেগ, এটারে বলে হইতেছে আর ফরওয়ার্ড। ঠিক আছে, সম্মুখমুখী বিক্রিয়ার বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ, এটা যাকে বলি হইতেছে আর বি, আর ব্যাকওয়ার্ড আর কি, রেট অফ রিয়েকশন। সেই জিনিসটা হইতেছে একটা সম্মুখী বিক্রিয়ার বেগ, হাইড্রোজেন প্লাস আয়োডিন কি হইতেছে, হাইড্রোজেন আয়োডাইড হইতেছে। আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ, সেটা হইতেছে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হইতেছে। এই দুইটা যখন সমান হয়ে যায়, দুইটা বেগ সমান হয়ে যায়, এগুলো সব ডিটেলসে বলা হয়েছে একেবারে, গ্রাফ আইকা আইকা। রামিম, তুমি কি খাতায় তুলো? জি ভাই, তুলি ভাই। তোমার কি মনে আছে সাম্যাবস্থা কি আসলে? জি ভাই, সংজ্ঞা তো মনে করছি না। সাম্য সংজ্ঞা মনে পড়ছে? আচ্ছা, সাম্যাবস্থায় আমার কিছু কোশ্চেন অ্যান্সার দাও আমি। সাম্যাবস্থায় যখন পরিণত হয় কোনো একটা উভমুখী বিক্রিয়া, বুঝছো, জি ভাই। তখন বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা সেম হওয়া কি জরুরি নাকি জরুরি না? হ্যাঁ, জরুরি না। কোনটা জরুরি? হ্যাঁ, জরুরি হচ্ছে। অর্নি বলো তো কোনটা জরুরি, যদি ওর আগে যদি বলতে পারো। বেগ সমান হইতে হবে। হুম, আর ঘনমাত্রা? হইতে হবে না। ঘনমাত্রা নাও হতে পারে, মানে এটা সমান। হইতে পারে নাও হতে পারে। সমান হইতে পারে না হইতে পারে, বাট কোনটা জরুরি, ঘনমাত্রা কি হয়ে যায় বলো তো? ধ্রুব থাকে না, রাম বেগ ধ্রুব থাকে। রামিম কি ঘনমাত্রা বলো? অপরিবর্তিত। রামিম কি বলো? জি ভাই, ঘ- বল। ঘনমাত্রা কি পরিবর্তিত হয় নাকি অপরিবর্তিত থাকে? কোন ভাই, কোন কথা, সাম্যাবস্থার কথা সাম- বলতেছো? সাম্যাবস্থায়, এই যে আমরা সাম্যাবস্থার গ্রাফটা আঁকি। হ্যাঁ, ঘনমাত্রা তো মাঝে মাঝে পরিবর্তন হয়। সাম্যাবস্থায় পরিবর্তন হয়? কি মনে হয় রামিম? জি দেখো, ভাই, পরিবর্তন। সাম্যাবস্থা যখন পৌঁছাইছে বিক্রিয়াটা, এটা হচ্ছে ঘনমাত্রা ভার্সেস সময়, সময় গ্রাফ। ঘনমাত্রা ভার্সেস সময়, যখন সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়াটা পৌঁছাইলো, এই অবস্থায়, যে এটা হচ্ছে তার সাম্যাবস্থা, যখন সাম্যাবস্থায় পৌঁছাইছে দেখো, উম, ঘনমাত্রা ধ্রুব হয়ে যায়।
রাকিন বললো যে ঘনমাত্রা ধ্রুব হয়ে যায়, দেখি ঘনমাত্রা ধ্রুব হয় নাকি। এই যে দেখো, এই এটা হইতেছে তোমার উৎপাদের ঘনমাত্রা, যেটা বাড়ছে আস্তে আস্তে, উৎপাদ তো বাড়ছে আস্তে আস্তে। আর নিচেরটা হইতেছে, উপরটা হইতেছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা, যেটা আস্তে আস্তে কমছে। তাহলে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু এখানে কমে গেছে, এবং একটা সময় আইসা কি হয়ে গেছে, বিক্রিয়কের ঘনমাত্রা একেবারে ফিক্সড হয়ে গেছে, যে এইটাই বিক্রিয়কের ঘনমাত্রা থাকবে, আর এইটাই থাকবে উৎপাদের ঘনমাত্রা। ঠিক আছে। আহ এটা যে সমান হইতে হবে সেটা সেরকম না, যেমন এখানে সমান নাই। এখানে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু কম সাম্যাবস্থায়, উৎপাদের ঘনমাত্রা কিন্তু বেশি। বুঝছো? অন্য কি বুঝতে পারছো? জি ভাইয়া। রামিম বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে হচ্ছে, রামিম কি বললো, জি ভাইয়া বলছো? জি ভাই, আমি জি ভাই বলছি। আচ্ছা। তারপর হচ্ছে লাসা তেলের নীতি, বুঝছো? সাম্যাবস্থা, যে আমরা বলছি যে সাম্যাবস্থা হইতেছে খুব ভদ্র একটা জিনিস, বেশি একটা পরিবর্তন হয় না। বাট এখন লাসা তেলের নীতি থেকে দেখবো যে সাম্যাবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ সামনে যায় অথবা পিছনে যায়, এই জিনিসটা দেখবো। ঠিক আছে। লাসা তেলের নীতি আমি হয়তো এখন ব্যাখ্যা করতে পারবো না যে কেন হয় কেন হয় কেন হয়, কারণ হচ্ছে ব্যাখ্যা করার জন্য আমাদের সামনে জিনিসগুলো একটু পড়তে হবে। আমি জাস্ট বলে রাখতেছি যে ফলাফল কি হয়। তাহলে লাসা তেলের নীতিটা এখন লেখো, যে কোন উভমুখী বিক্রিয়ার মানে লাসাতে আসলে কি বলছে, কোন উভমুখী বিক্রিয়া। ভাই সংজ্ঞা বলতে চাচ্ছে না? না, এটা লাসা তেলের নীতি বলতেছে, সংজ্ঞা না কোনো। কোন উভমুখী বিক্রিয়া, অবশ্যই যে এই নোটেশন মার্কটা দিয়ে নিও, যে কোটেশন মার্কটা দিয়ে নিও, এটা একজনের কথা তো। কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক, কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক, যেমন তিনটা নিয়ামক সম্পর্কে আমরা পড়বো, বুঝছো? কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক, যেমন, প্রথমে লেখো ব্র্যাকেট দিয়ে, অবশ্যই যেমনটা ব্র্যাকেট দিয়ে লিখবা, যে তাপমাত্রা, চাপ, আর হচ্ছে আমাদের ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক, সাম্যাবস্থায় আছে কোন একটা বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়ার বেগ পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান। তুমি কি করছো, এই যে কোনো একটা নিয়ামক, তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা, যে কোনো একটা নিয়ামক তুমি পরিবর্তন করে দিচ্ছ। যদি পরিবর্তন করা হয়, পূর্বমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, যদি পরিবর্তন করা হয়, যদি পরিবর্তন করা হয়, তবে সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত থাকে। আবার প্রথম থেকে বলতেছি, বারবার শুনলে তোমার জিনিসটা মনে থাকবে, আর যারা মিস করছো তারা লিখো, যে কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই তিনটা নিয়ামক যদি পরিবর্তন করা হয়, তবে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত থাকে। ঠিক আছে। আহ এখানে হইতেছে দেখো তিনটা নিয়ামকের কথা বলা আছে, মানে এইচএসসি পর্যন্ত যতগুলো বই দেখবা ততগুলো বইয়ে তিনটা নিয়ামকের কথাই বলা আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। কিন্তু যে আয়তন যদি পরিবর্তন করি না, তাও কিন্তু জিনিসটা হইতেছে পরিবর্তন হয়। তাও আয়তনের কথাটা বলে নাই কেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, সেজন্য বলে নাই কোনো কোথাও। এই তিনটা হইতেছে ইম্পর্টেন্ট, তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা, এই তিনটা নিয়ে হইতেছে সামনে আলোচনা, বুঝছো? এই তিনটা নিয়েই সামনে আলোচনা। তাহলে একটা একটা করে ব্যাখ্যা লিখি। যে প্রথমে হচ্ছে তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব, এগুলো 9-10 পড়া, বুঝছো? তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব হইতেছে যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয়, তাপমাত্রা যদি বাড়াই,
তাপ উৎপত্তি বিক্রিয়া যদি হয়, তাপমাত্রা যদি বাড়াই, সাম্যাবস্থা অবস্থা পেছনের দিকে যাবে, পেছনের দিকে যাবে, পেছনের দিকে, পেছনের দিকে যাবে। এই সাম্যাবস্থা পেছনের দিকে যাওয়া মানে উৎপাদের পরিমাণ কমবে, উৎপাদের পরিমাণ, উৎপাদের পরিমাণ কমবে, কমবে। ঠিক আছে। আর হইতেছে এটা হইতেছে আমাদের লস প্রজেক্ট, যে এটা লাভ নাই, আসলে লাভ নাই। তারপরে হচ্ছে তাপমাত্রা বাড়াইছো তুমি, তাহলে তাপমাত্রা যদি কমাও তাহলে জিনিসটা উল্টা ঘটবে। ওটা কি বললা? লস প্রজেক্ট? হ্যাঁ, লস প্রজেক্ট। তাপমাত্রা যদি কমাও তাহলে জিনিসগুলো উল্টা করো, বুঝছো? 1 নাম্বার 2 নাম্বার দিয়ে উল্টা জিনিসগুলো লিখতে থাকো। এখন লেখো আগে, লেখা শেষ হলে বইলো। রামিম বললো তো তোমার লেখা শেষ হলে। আমি বিশেষ করে এদের মধ্যে তুমি সবচেয়ে স্লো হাতের লেখায়। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। ভাইয়া লেখা হয়েছে। আচ্ছা, এখন এগুলা কেন হয়? যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যে বাড়াইতেছি, সাম্যাবস্থা পিছনের দিকে যাইতেছে কেন? এই জিনিসগুলো আমি হইতেছে সামনে তোমাদের বলবো, বুঝছো? সেজন্য যে জিনিসটা করবা, এরপরে তাপ হারি বিক্রিয়ার জন্য আমি লিখবো। ওই লেখাটা লেখার পর তুমি হইতেছে 1 পৃষ্ঠা ফাঁকা রাখবা, জিনিসটা জাস্ট ব্যাখ্যা করার জন্য কেন হয়, কেন হয়। বুঝতে পারছো? অর্ণি, বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া। ঠিক আছে। ওই জিনিসটা হইতেছে আমরা সামনে আরো কিছু পড়বো, আরো কিছু পড়ার পর তারপরে হচ্ছে জিনিসটা ব্যাখ্যা করলে বুঝতে পারবো আর কি। তারপরে এই জিনিসটা এখানে তাপ হারি বিক্রিয়া লেখো, তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াও, আচ্ছা, তাপ হারি বিক্রিয়া প্রথমে তাপমাত্রা কমাই আমি, তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা কমাই। তাপ হারি বিক্রিয়া যদি তাপমাত্রা হ্যাঁ, এই কম, যে হুম, তাপ উৎপত্তির ক্ষেত্রে যদি তাপমাত্রা কমায়, ওটার জন্য কি আবার ফাঁকা রাখবো? না না, এখন তোমার কিছু কোনো কিছু ফাঁকা রাখতে হবে না, তুমি জাস্ট লিখতে থাকো। যখন ফাঁকা রাখতে হবে তখন আমি বলতেছি। তাপ হারি বিক্রিয়ায় যদি তাপমাত্রা কমাই তাহলে হইতেছে সাম্যাবস্থা পেছনের দিকে যাবে, উৎপাদের পরিমাণ কমবে, আর হইতেছে লস। আর যদি তাপমাত্রা বাড়াই, সে হইতেছে হইতেছে আমাদের জিনিসটা উল্টা ঘটবে, যে আমাদের সাম্যাবস্থা সামনের দিকে যাবে, উৎপাদের পরিমাণ বাড়বে, এবং অবশ্যই লাভ প্রজেক্ট তোমরা নিজেরাই লিখতে পারবে আর কি। এখন এটা কেন হয়েছে সেগুলো হইতেছে সূত্রের মাধ্যমে দেখানো হবে সামনে। বাট তার আগে হইতেছে আমরা দেখি যে, একটু ফিল করি যে এটা কেন হয়। আগে তোলা শেষ করো তোমরা। লাসেতের নীতি প্রমাণ আছে আমাদের সিলেবাসে। আহ লাসেতের নীতি প্রমাণ না, ওইটা অ্যাকচুয়ালি তোমার হইতেছে পরীক্ষার মধ্যে বল একটা বিক্রিয়া দেয়। আচ্ছা, এটা লেখা শেষ করছো তোমরা? অর্নি শেষ হয়েছে লেখা? জি ভাইয়া। আহ রামিমের, রামিম? জি ভাইয়া, শেষ হয়েছে এখনই। হ্যাঁ। এখন তোমার মনে করো এরকম একটা বিক্রিয়া দেয় পরীক্ষার হলে, বিক্রিয়া দিয়ে বলে যে লাসেতের নীতির মানে প্রয়োগ দেখাও, কি হবে আর কি। তাহলে তোমার তখন রাসায়নিক নীতির প্রভাব
রাশিদ তুমি ব্যাখ্যা করো এই বিক্রিয়ার উপর ভিত্তি করে। তো তোমার এখন জিনিসগুলা হইতেছে যে কি কি জিনিস ব্যাখ্যা করবা, তাপমাত্রা ব্যাখ্যা করবা, চাপ ব্যাখ্যা করবা, আর হচ্ছে ঘনমাত্রা ব্যাখ্যা করবা। তাপমাত্রা আর চাপ এই দুইটা জিনিস যখন ব্যাখ্যা করবা, তুমি তো 9-10-এ কি করতে, 9-10-এ বইলা দিতা যে যেটা আমি মাত্র বলছি সেটাই তো বলতে, যে এটা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া, যদি তাপমাত্রা বাড়াই সাম্যাবস্থা বাম দিকে যাবে, উৎপাদ কমবে, এগুলো বলতে। বাট কেন বাড়বে কেন কমবে এই জিনিসগুলো কিন্তু বলতে না। এখন হচ্ছে তুমি ইন্টার উঠছো না, এই জিনিসগুলো তোমার বলতে হবে যে কেন বাড়ছে কেন কমছে। সেজন্য তাইলে হইতেছে তোমার ওই যে এইগুলো 4 নাম্বার আসে তো 4-এ 4 পাওয়া যায়। সেজন্যই বলতেছি যে ওই কারণগুলো জানলে যদি তুমি লেখো পরীক্ষার হলে, তাহলে হইতেছে তোমার নাম্বার ভালো আসবে, বুঝছো? সেজন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা যখন সামনের দিকে যায়, অর্থাৎ N2 + H2 নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া তৈরি হয়, তখন 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। আর আবার বলতেছি, যখন হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে, তখন 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। একইভাবে বলতে পারি যে অ্যামোনিয়া যখন উল্টা দিকে যায়, উল্টা দিকে যখন যায়, তখন এই যে এরকম বিক্রিয়াটা তখন কি হয়, তখন 92 কিলোজুল তাপ কি করে, ছাইরা দেয় আর কি, মানে নিজেরা গ্রহণ করে আর কি, পরিবেশ থেকে নিজেরা গ্রহণ করে, পরিবেশ ছেড়ে দেয়, নিজেরা গ্রহণ করে। তাহলে আবার বলতেছি যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে হইতেছে 2NH3 তৈরি করে, সাথে কি 92 কিলোজুল তাপ উৎপাদন করে। তাহলে উল্টা বিক্রিয়া কি হবে, তাপ, সামনের বিক্রিয়া যদি তাপ উৎপাদন করে, তাহলে উল্টা বিক্রিয়ায় তাপ কি করবে, হ্রাস করবে। রামিম কি বুঝতে পারছো জিনিসটা? হুম। তাহলে সামনের বিক্রিয়া কি হইতেছে, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া তৈরি করতেছে, তাপ উৎপাদন হইতেছে। তাহলে জিনিসটা যখন উল্টা হবে, যে অ্যামোনিয়া ভাইঙা নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপাদন হবে, তখন কি হবে, তখন হইতেছে তোমার 92 কিলোজুল তাপ পরিবেশ থেকে যখন উৎপাদন না হয়ে উল্টা হয়ে কি নিজেরা গ্রহণ করবে আর কি, নাইট্রোজেন হাইড্রোজেন নিজেরা গ্রহণ করবে। ডেইলি লাইফে কোনটা আমাদের কাজে দেয়, কোনটা কাজে দেয়, তুমি কোনটা কাজে দিতে চাইতেছো, কোন ডেইলি লাইফ? বুঝি না এটা কিন্তু তোমার কোশ্চেন। হম। তারপর হচ্ছে, এখন দেখো যে তুমি যদি এই বিক্রিয়াটায়, এই বিক্রিয়া কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, যে তাপ উৎপাদন হইতেছে এই বিক্রিয়া কি তাপ হারি বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী, আর এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এই বিক্রিয়ায় তুমি কি করতেছো, তাপ দিতেছো, ঠিক আছে? তুমি মনে করো তাপ দিতেছো। এখন তাপ যদি দাও, তাহলে কোন বিক্রিয়াটায় তাপ লাগে বলো তো? এই বিক্রিয়াটায় তাপ লাগে, 2 নাম্বার বিক্রিয়ায় তাপ লাগে নাকি 1 নাম্বার বিক্রিয়ায় তাপ লাগে? আহ অর্নি বলো, যে তোমার কোন বিক্রিয়াটায় তাপ দরকার হয়, তাপমাত্রা দরকার হয় কোন বিক্রিয়া? 1 নাম্বার দুই বিক্রিয়া, নম্বর। 2 নাম্বার বিক্রিয়ায়। কারণ হইতেছে 2 নাম্বার বিক্রিয়ায় দেখো তাপমাত্রা শোষণ, মানে তাপ হইতেছে শোষণ করতেছে, যে কারণে তাপমাত্রা যদি বাড়াও, তোমার 2 নাম্বার বিক্রিয়ার দিকে কি যাবে, অর্থাৎ পশ্চাৎ দিকে যাবে তখন। আবার যখন তাপমাত্রা কমাও, তাপমাত্রা কমানো মানে কি, তাপমাত্রা কমানো মানে তুমি তো তাপ কিছু পরিমাণ কি করছো, বাইরে ছেড়ে দিছো বা গ্রহণ করছো। তাহলে তোমার কখন কি হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে এখানে হইতেছে তাপমাত্রা কি করে বাইরে ছাইরা দিবে আর কি। তুমি তাপমাত্রা কমাইছো মানে কি, তাপমাত্রা কোন একটা জায়গায় কি নিয়ে নিছো, এই তাপ কোন একটা জায়গায় কি নিয়ে নিছো। যখন এই যে এসি কাজ করে, তখন কি তাপমাত্রা কমায় দেয়, কি করে তাপগুলোরে বাইরে নিয়ে যায়, অথবা নিজে গ্রহণ করে এগুলো পানি আকারে কি ফালায় দেয়। তাহলে মনে করো তাপ 92 কিলোজুল তাপ তুমি কি করছো, কমাই দিছো। তাহলে কমায় যদি দাও, 92 কিলোজুল তাপ যদি কমায় দাও, তাহলে এই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি করতে চাবে, 92 কিলোজুল তাপ উৎপাদন করতে চাবে। সেজন্যই বলছে যে পরিবর্তনের ফলাফল প্রশমিত করে, বুঝছো? যে তুমি একটা জিনিস পরিবর্তন করছো, 92 কিলোজুল তাপ কমাই দিছো, এই প্রশমন করতে চাবে কে, বিক্রিয়া। সেজন্য কি হয়, সামনের দিকে যায় অথবা পশ্চাৎ দিকে যায়। তাহলে এখানে সামনের দিকে গেলে, তুমি যদি তাপমাত্রা কমায় দাও, বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে যাবে, কারণ এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি তাপমাত্রা বাড়ায় দাও, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে যাবে, এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে। তাহলে লেখো এই নিচের বিক্রিয়াটা কাইটা দিই আমি, নিচের বিক্রিয়াটা লাগবে না তোমাদের। নিচের বিক্রিয়াটা না, উপরের বিক্রিয়াটা, উপরের বিক্রিয়াটা হইতেছে আমাদের ডেল্টা H -92 কিলোজুল।
আগের কথা যদি না বুঝে থাকো সমস্যা নেই, যে ওইটা না বুঝলেও কোনো সমস্যা নেই। তুমি এখানে লেখো যে এই নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি হয়। এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, যেই বিক্রিয়াটায় ডেল্টা এইচ হচ্ছে -92 কিলোজুল। বুঝছো? তাহলে ডেল্টা এইচ মাইনাস, তাহলে কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে কি হবে, সাম্যাবস্থা পেছনের দিকে যাবে। তাপমাত্রা যদি বাড়াও সাম্যাবস্থা পেছনের দিকে যাবে, পেছনে যাবে। আর যদি তাপমাত্রা কমায় দাও সাম্যাবস্থা সামনের দিকে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে উল্টা। তার তাপমাত্রা যদি বাড়ায় দাও সাম্যাবস্থা পেছনের দিকে যাবে, আর যদি তাপমাত্রা কমায় দাও সাম্যাবস্থা সামনের দিকে যাবে। আর আমি কি যে আগে যেটা বলছিলাম এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালো। রাকিন কি বুঝতে পারছো? রাকিন মনে হয় বুঝতে পারো নি। আচ্ছা হামদি। জি ভাইয়া। আচ্ছা, এর হচ্ছে তাপমাত্রার প্রভাব গেল, বুঝছো? তাপমাত্রার প্রভাব গুলো যাওয়ার পর এগুলো হচ্ছে তোমার জাস্ট 9-10 এর পড়াশোনা। তারপর চাপের প্রভাব লেখো, চাপের প্রভাব। আচ্ছা তুমি তো এক পৃষ্ঠা কিন্তু ফাঁকা রাখো জিনিসটা। না ভাই বুঝো নাই, আচ্ছা থাকে এটা যে বোঝা লাগবে এরকম না। তুমি জাস্ট কি হয় এই জিনিসটা একটু মনে রাখো, এই জিনিসটা লিখে রাখো তুমি। সামনে তো আমরা দেখবো যে কেন হয় আর কি তাপমাত্রা, তাপোত্তর বিক্রিয়ার জন্য তাপমাত্রা বাড়াইলে কমাইলে কেন এরকম হয় জিনিসটা আমরা দেখবো না, তখন ভালো মতো বুঝতে পারবা। এখন হচ্ছে তুমি লেখো যে চাপ। অবশ্যই এক পৃষ্ঠা ফাঁকা হ্যাঁ, এক রেখো মাঝ, পৃষ্ঠা এক ফাঁকা পৃষ্ঠা ফাঁকা আছে। রাখবা অবশ্যই। তো চাপের প্রভাবে লেখো একটা বিক্রিয়া লেখো, যে এখানে মনে করো আচ্ছা দুইটা বিক্রিয়া লেখো। এখানে N2 প্লাস হচ্ছে হাইড্রোজেন, এখানে গ্যাস, এটা বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন হয় 2NH3, 2NH3। এখানে হচ্ছে 3। আর হচ্ছে আরেকটা বিক্রিয়া লেখো, এখানে 3 আর 4 2। আরেকটা বিক্রিয়া লেখো যে PCl5, PCl3 প্লাস হচ্ছে ক্লোরিন, এটা উৎপাদন করতেছে সবগুলা গ্যাসীয়। এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া, আর হচ্ছে 2 নম্বর বিক্রিয়া। ঠিক আছে, এর একটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া আর 2 নম্বর বিক্রিয়া। তাহলে 1 নম্বর বিক্রিয়ায় তুমি যদি চাপ বাড়াও, দেখো বিক্রিয়কে কি, বিক্রিয়কে তোমার মোল সংখ্যা কি, বা গ্যাসের আয়তন যেটা বলি আমরা 3+1 ইকুয়াল টু 4। বিক্রিয়কে, বিক্রিয়কে গ্যাসের আয়তন 3+1 ইকুয়াল টু 4, আর উৎপাদে আয়তন আমাদের 2। ঠিক আছে, যদি চাপ বাড়াও, যদি এরকম হয় যে বিক্রিয়কের আয়তন গ্রেটার দেন উৎপাদের আয়তন, সেক্ষেত্রে আমরা বলি যে চাপ যদি বাড়াই, লেখো এই ক্ষেত্রে মানে উপরের বিক্রিয়াটার জন্য, উপরের বিক্রিয়াটার জন্য 1 নম্বর বিক্রিয়ার জন্য চাপ যদি বাড়াই সাম্যাবস্থা সামনের দিকে যাবে, সাম্যাবস্থা সামনের দিকে, সামনের দিকে যাবে। কেন যাবে? কারণ বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। ঠিক আছে, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, যে কারণে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি, বা যেটা আমরা বলি আয়তন বেশি। সেজন্য হইতেছে যদি চাপ বাড়াই সাম্যাবস্থা সামনের দিকে যাবে, আর যদি চাপ কমাই সাম্যাবস্থা পেছনের দিকে যাবে, পেছনের দিকে যাবে। আহ এই জিনিসগুলো এখন হইতেছে একটু মনে রাখো, বুঝছো? তোমরা হইতেছে বুঝতে পারবা যে কেন এরকম হয়, চাপ বাড়াইলে কেন সামনের দিকে যায় বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয়। এই জিনিসগুলো বলবো, তোমরা কষ্ট পেও না। ঠিক আছে, 1 নম্বর বিক্রিয়ার জন্য এটা যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, যেখানে বিক্রিয়কের সংখ্যা বেশি, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি 3+1 4, আর এখানে উৎপাদের মোল সংখ্যা কি কম 2।
তাহলে চাপ চাপ যদি বাড়াও সাম্যাবস্থা সামনের দিকে যাবে, আর যদি চাপ কমাও সাম্যাবস্থা পেছনের দিকে যাবে। আর 2 নম্বর বিক্রিয়াটা দেখো, 2 নম্বর বিক্রিয়ায়, এখন 2 নম্বর বিক্রিয়ার জন্য আমি সব লিখতেছি। 2 নম্বর বিক্রিয়ায় আমাদের হতেছে বিক্রিয়কের মোল সংখ্যা 1+1 = 2 আর কি, বা যে বিক্রিয়কের আয়তন যেটাই লেখো পরীক্ষায় সমস্যা নেই। বিক্রিয়কের 1+1 = 2। আর উৎপাদের মোল সংখ্যা কত? উৎপাদের মোল সংখ্যা রাখিন বলো তো কত? আচ্ছা এখানে বিক্রিয়ক তো 1। উৎপাদের মোল সংখ্যা বলো তো রাখিন কত? উৎপাদে, বিক্রিয়কে না, উৎপাদে। দুই। আচ্ছা এটা তো পারাই, পারার কথা, 1 না হলে 2 হবে। রাখি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা কি হয়েছে? বিক্রিয়কের মোল সংখ্যা বা বিক্রিয়কের আয়তন এরা কম আর উৎপাদের আয়তন কি বেশি, এরকম যদি হয় যে বিক্রিয়কের আয়তন কম উৎপাদের আয়তন বেশি, সেই ক্ষেত্রে হইতেছে যদি চাপ যদি কমাই সাম্যাবস্থা সামনের দিকে যাবে, চাপ যদি বাড়াই সাম্যাবস্থা পেছনের দিকে যাবে, জাস্ট উল্টা হবে আর কি। ঠিক আছে, যদি চাপ বাড়াই এই দুইটা মিলা PCl5-এ যাওয়ার প্রবণতা বাড়বে। চাপ যদি বাড়ায়, আবার বলতেছি, চাপ যদি বাড়াই এই দুইটা মিলা PCl5-এ যাইতে চাবে। আর যদি চাপ কমাই, চাপ কমাইলে PCl5 আমাদের এই PCl3 আর Cl2-তে যাওয়ার প্রবণতা বাড়বে। সেজন্যই বলছে যে চাপ যদি কমাই সাম্যাবস্থা সামনের দিকে যাবে, আর যদি চাপ যদি বাড়াই সাম্যাবস্থা পিছনের দিকে যাবে। একটা বইয়ের মধ্যে আমি দেখছিলাম যে জিনিসটা হচ্ছে এইভাবে ব্যাখ্যা করা, যে এই সমস্ত বিক্রিয়া, যে এই সমস্ত বিক্রিয়া যাচ্ছে বিয়োজন হয়, ওই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায় যে চাপ যদি বাড়াইছি এই দুইটা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে তারপরে হচ্ছে PCl5 হয়েছে। বাট এটা আসলে সঠিক না, কারণ হইতেছে ওই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এটা এটা দিয়েও এটাও এটা মানে আর কি। বাট আর মানে কিছু বিক্রিয়া দেখছিলাম যে বিক্রিয়াগুলো এই জিনিসটা মানে না, সেজন্য মানে এই ব্যাখ্যাটা সঠিক না। এর চেয়ে মানে একেবারে অ্যাকচুয়াল যেই ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আমরা পরে লিখবো হনে। সেজন্য তো নিচে জায়গা রেখো, ঠিক আছে, নিচে হইতেছে 1 পৃষ্ঠা জায়গা রেখো এই ব্যাখ্যাটা লেখার জন্য। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা যে চাপ যদি কমাই সাম্যাবস্থা সামনের দিকে যাবে, যখন হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা কম থাকবে। আর যদি চাপ যদি বাড়াই তাহলে সাম্যাবস্থা পেছনের দিকে যাবে। এখন রামিম বলো, তুমি কি বুঝতে পারছো জিনিসটা? তাহলে এগুলো বোঝার তো কিছু নাই, এগুলো জি হইতেছে ভাই, বুঝতে পারছি। 9-10 হইতেছে মনে রাখতে, এখনো বলতেছি মনে রাখতে। আচ্ছা হামদি বলো তো, আহ দাঁড়াও তোমার একটা বিক্রিয়া দিই। উম, উম, হ্যাঁ এখন বলো তো হামদি যে, আচ্ছা দাঁড়াও এটা ইয়ে হয়নি। হামদি বলো তো যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আহ চাপের প্রভাবটা বলো তো, এবং কেন হয়েছে বলো তো, কিরকম হবে চাপের প্রভাব এই বিক্রিয়াটায়? তাড়াতাড়ি বলো, সময় শেষ তো প্রায়। আগে বিক্রিয়কের মোল সংখ্যা বলো, তারপর উৎপাদের মোল সংখ্যা বলো, তারপর শুরু করো। হামদি কে আসো? ও, সরি সরি, বিক্রিয়ার মোল সংখ্যা 3 আর উৎপাদের 2। আচ্ছা কি করতেছো তুমি? না, আমি ভাবছিলাম টিপ দিছি, মিউট, আমি আসলে আনমিউট করে রাখছিলাম। আচ্ছা তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা 3, উৎপাদের মোল সংখ্যা 2। তাহলে এখন হ্যাঁ, চাপের প্রভাবটা কিরকম হয় বলো তো? চাপ বাড়াইলে কি হবে তাহলে সেটা আমি বলো, চাপ বাড়াইলে। চাপ বাড়াইলে, আচ্ছা আমি বলতেছি, চাপ বাড়াইলে হইতেছে আম, পিছনের দিকে যাবে। না না হুম সরি, সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। হুম, চাপ বাড়াইলে হতে সামনের দিকে যাবে, কারণ বিক্রিয়কের মোল সংখ্যা কি বেশি, 3 থেকে কম হইতে যাবে আর কি। সাম্যাবস্থা সামনে। এখন রামিম বলো তো,
ও কি ঠিক বলছে নাকি? ঠিক বলে, আচ্ছা। জি না। চাপ কমাইলে আমাদের কি লস হবে নাকি লাভ হবে সেটা বলো। কি আমি বলবো না না, রামি? রামিম রামিম। জি না। চাপ কমাইলে কি হবে, লাভ হবে। আহ রাখেন, আচ্ছা। চাপ যদি কমাই তাহলে চাপ আগ- যদি কমাই তাহলে তো হচ্ছে সাম্যাবস্থা অবস্থা পিছনের দিকে যাবে। হ্যাঁ, সাম্যাবস্থা পিছনের দিকে যাবে। তাহলে পেছনের তার দিকে মানে হচ্ছে বিক্রিয়কের বেড়ে যাবে, উৎপাদন পরিমাণটা কমে যাবে তখন। তাহলে হইতেছে আমাদের লস আর কি, লাভ না। সাম্যাবস্থা পেছনের দিকে কোনো কিছু গেলে কিন্তু লস, রাখেন। বুঝছো? তুমি যদি রোল যদি পেছনে যায় তোমার লস না, জিনিসটা ওরকমই। এখন তো রোল নাই আর কি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে নতুন করে শুরু করতে হবে, বুঝছো? আমি এটা নতুন করে শুরু করি।